শকুনের রাজনীতি। একটা দুর্ঘটনা ঘটেছে, তো শিবকাশিতে যখন ঘটেছিল, যখন দিল্লিতে ঘটছে, যখন অন্য রাজ্যে ঘটছে, যখন আমাদের রাজ্যেই আগে ঘটেছে, আরে দুর্ঘটনা ঘটেছে। এটা তো সিপিএম জমানার রশিদ খানের আরডিএক্স বোঝাই বউবাজার উড়ে যাওয়া নয়, বউবাজারের বাড়ি উড়ে যাওয়া নয়। বাংলায় আগে বিস্ফোরণ হতো, যে আরডিএক্স বোঝাই বাড়ি রাইটার্সের পাশে, লালবাজারের পাশে উড়ে গেল, বিস্ফোরণ হয়ে গেল। কেন না, জঙ্গি কাজ চলছিল। কারা জঙ্গি? সিপিএম এর বন্ধুরা, রশিদ খান। তো সুতরাং এটা তো সেই ঘটনা নয়। এখন বাজি কারখানায় দুর্ঘটনা এখন কেন ঘটেছে, কার দায়, সেগুলো পুলিশ প্রশাসন দেখবে। আর আপনাদেরকে জানিয়ে রাখবো, এই বিস্ফোরণের ঘটনার পর ইতিমধ্যেই কিন্তু নবান্ন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, জেলা পুলিশের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নবান্ন। কথা বলবো আমাদের প্রতিনিধি ইরণ রায় বর্মন রয়েছেন সঙ্গে। ইরণ, কাঁচরাপাড়ায় কল্যাণীতে যে বাজি বিস্ফোরণ ঘটনা ঘটেছে, সেই বাজি বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে নবান্ন তরফ থেকে বিষয়টি খোঁজ নেওয়া হয়েছে এবং যেটা নবান্ন সূত্রে খবর, স্থানীয় প্রশাসনের কাছ থেকে সম্পূর্ণ রিপোর্ট চাওয়া হয়েছে কি থেকে ঘটনা বা কি ঘটেছে, এবং পাশাপাশি যেটা জানতে চাওয়া হয়েছে কতজন আহত এবং এই ঘটনায় কতজন মারা গেছেন। পূর্ণাঙ্গ রিপোর্ট ইতিমধ্যে নবান্ন তরফ থেকে চেয়ে পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর, এবং ইতিমধ্যেই জেলা প্রশাসনের সঙ্গে নবান্নের উচ্চপদস্থ কর্তারা তারা যোগাযোগ রাখছেন এবং পুরো বিষয়টি এর পরের কি বিষয় সেগুলো জানার বিষয়ে তারা খোঁজখবর নিচ্ছেন। এবং ইতিমধ্যেই রিপোর্ট এসছে কিনা সেই ব্যাপারে কোনো পূর্ণাঙ্গ তথ্য না থাকলে, তবে ইতিমধ্যে যে নবান্ন বিষয়টি উদ্বিগ্ন তা স্পষ্ট, এবং তারা প্রশাসনের তরফ থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট ইতিমধ্যেই চেয়েছে বলে নবান্ন তরফে খবর। বেশ। রাজ্যে পরপর বাজি কারখানায় বিস্ফোরণ, এগরায় বিস্ফোরণের কথা আপনাদের মনে আছে। আর এগরায় বিস্ফোরণের পর কড়া ব্যবস্থা নেয় রাজ্য সরকার। ডিএমদের কারখানার তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়, নিরাপত্তা ব্যবস্থা, লাইসেন্স খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। তাহলে কি হলো রাজ্য সরকারের সেই নিয়মে? অবশ্যই এই নিয়ে প্রশ্ন উঠছে। তার কারণ শুধুমাত্র এগরা নয়, আমরা দেখেছি ভূপতিনগরের ঘটনা, নীলগঞ্জের ঘটনা, এবং পাশাপাশি আমরা দেখেছি মহেশতলার ঘটনা। একের পর এক বাজি কারখানা এরকম বিস্ফোরণের পর রাজ্য সরকার তৎপর হয়, ডিএমদের কারখানার তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়। তাহলে কি যাদের ওপর দায়িত্ব দেওয়া ছিল নজরদারির, সেখানেই ঢিলেমি, সেখানেই গাফিলতি? নিরাপত্তা ব্যবস্থা কি তারা খতিয়ে দেখেননি? লাইসেন্স খতিয়ে দেখার যে নির্দেশ দেওয়া হয়েছিল, তাহলে সেই নির্দেশও কি লঙ্ঘন করা হয়েছে? প্রশ্ন উঠছে।